ব্যাপার ভাই, ফুচকা দিতে দিতে বারবার গেটের দিকে তাকাচ্ছিস কেন? ওই এমনি। লেন লেন, হ্যাঁ আমরা সব বুঝি। তুই না স্কুলে এসেছে? ওই দেখেন আপনার পাখি আসছে। সত্যি তোমরাও না? শোনো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, কি কথা বলো? একটু সাইডে এসো। ছোট, তুই দেখি ফুচকাটা দিয়ে দে, আমি আসছি। ঠিক আছে। জান জান, রাধা চলে গেল আর কৃষ্ণ যাবে না, তাই কখনো হয়? তোমরা না ভীষণ বাজে। কি বলবে এবার বলো। দেখো, একজন ফুচকাওয়ালার সঙ্গে আমার আবার কখনোই বিয়ে দেবে না। তাই আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তোমাকে বড় কিছু করতে হবে। আমি ফুচকা বেচে মাসে 4,000 টাকা ইনকাম করি। মাত্র 4,000 টাকা? এই 4,000 টাকায় আমাদের বাড়ি কুকুরের খাবারও হয় না। কি হলো, চুপ হয়ে গেলে কেন? দেখো, আমাকে পেতে হলে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, না হলে তুমি আমাকে কখনোই পাবে না। না না, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারবো। আমি অনেক টাকা ইনকাম করব, কিন্তু তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও গো, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি। তাই সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার আগে আমি যেটা বললাম সেটা করো। তুমি যদি আমার পাশে থাকো, তোমার জন্য আমি সবকিছু করতে পারবো, কিন্তু কখনো যেন এই হাতটা ছেড়ে চলে যাও, নাহলে আমি নিঃস্ব হয়ে যাবো। হাই, আমি বাড়ি যাবো। হ্যাঁ হ্যাঁ আসি, তুমি ক্লাসে যাও। মা, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ বল। বলছি আমি সাধন ভাইয়ের সাথে বাইরে কাজে যাচ্ছি। কি? না না, তোমাকে বাইরে কাজে যেতে হবে না। তুমি কিরকম ফুচকা বিক্রি করছো, ওই করো, আমার বেশি টাকার দরকার নাই। না মা, আমাকে বাড়ি যেতেই হবে, কারণ আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। ওরা অনেক বড় লোক, তাই আমি যদি ইনকাম না করি তাহলে ওরা কখনোই আমার সাথে বিয়ে দেবে না। এইসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আর তাছাড়া তোমার হার্টের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, তাই আমাকে বাইরে যেতেই হবে। তুই ওই মেয়েটাকে এতটা ভালোবাসিস, তার জন্য তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? মা, তুমি ভুল ভাবছো। তুমি আমার সব গো, কিন্তু তুই নাকেও আমি অনেক ভালোবাসি। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কই, আমি কাচ্ছি না তো। আমি শুধু এটাই ভাবছি, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। হ্যাঁ মা, তুমি দেখো আমি একদিন অনেক বড় হব, সেদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো। ঠিক আছে, তুই হাত মুখ ধুয়ে আয়, আমি তোর লেগে খাবার পাচ্ছি।